দক্ষিণ লেবাননের ধূসর পাহাড়ে এখন কেবল বারুদের গন্ধ নয়, ভাসছে এক চরম বিস্ময় রেখা। দীর্ঘ কয়েক মাস ধরে যে প্রতিরোধ যোদ্ধাদের পঙ্গু করে দেওয়ার দাবি করেছিল তেল আবিব, সেই রাদওয়ান যোদ্ধারাই এখন ফিরে এসেছে স্বমহিমায়। রণক্ষেত্রের সমীকরণ বলছে, ইতিহাস যেখানে শেষ হওয়ার কথা ছিল সেখান থেকেই যেন নতুন করে শুরু হলো এক প্রলয় নাচন। সপ্তাহের পর সপ্তাহ ইসরায়েলি বিমান হামলায় কেঁপেছে লেবানন। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আবাসিক ভবন থেকে শুরু করে আর্থিক প্রতিষ্ঠান। ইসরায়েলের দাবি ছিল তারা হিজবুল্লাহর মেরুদণ্ড ভেঙে দিয়েছে, কিন্তু দক্ষিণ লেবাননের মাটিতে হিজবুল্লাহর যোদ্ধাদের নতুন করে পুনঃমোতায়েন প্রমাণ করছে লেবাননের যোদ্ধারা শেষ হয়ে যায়নি, বরং তারা ফিরছে আরও সুসংগঠিত হয়ে। যুদ্ধের ময়দান যেন আবার আগের জায়গাতেই ফিরে এসেছে। হিউম্যান রাইটস ওয়াচ এবং জাতিসংঘের মানবাধিকার দপ্তর বারবার সতর্ক করেছে, ইসরায়েলি হামলায় বেসামরিক মানুষ চরম ঝুঁকিতে রয়েছে। বালবেক এবং নাবাতিয়ের মতো শহরগুলোতে হামলায় যখন সাধারণ মানুষ প্রাণ হারাচ্ছে, তখন প্রশ্ন উঠছে, ইসরায়েল কি আসলেই প্রতিরোধ যোদ্ধাদের লক্ষ্যবস্তু করেছিল, নাকি তাদের মূল লক্ষ্য ছিল বেসামরিক অবকাঠামো ধ্বংস করা? প্রতিরোধ যোদ্ধাদের বর্তমান সক্রিয়তা ইঙ্গিত দিচ্ছে যে ইসরায়েলের নির্ভুল হামলার দাবি ছিল বড় লাটের ফাঁকা বুলি। যুদ্ধবিরতির পরবর্তী মাসগুলোতে প্রতিরোধ যোদ্ধাদের আপাত নীরবতাকেই অনেকেই তাদের দুর্বলতা হিসেবে ব্যাখ্যা করেছিলেন। বিশ্লেষকেরা ভেবেছিলেন শীর্ষ নেতাদের হত্যাকাণ্ড এবং উপর্যুপরি হামলায় সংগঠনটি হয়তো ধসে পড়েছে। কিন্তু বর্তমান পরিস্থিতি বলছে ভিন্ন কথা। লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের সেই নীরবতা ছিল আসলে কৌশলগত ধৈর্য। তারা নিজেদের শক্তি ক্ষয় না করে বরং সঠিক সময়ের জন্য অপেক্ষা করছিল। সিরিয়ায় আসাদ সরকারের পতন এবং পশ্চিমাপন্থী উগ্রবাদীদের উত্থান হিজবুল্লাহর কৌশলগত গভীরতায় বড় আঘাত এনেছিল। একদিকে ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা, অন্যদিকে নিজেদের সরবরাহ পথ হারানোর ভয়, সব মিলিয়ে এক অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছিল গোষ্ঠীটি। ঠিক সেই চরম মুহূর্তে প্রতিরোধ যোদ্ধারা প্রমাণ করল দেয়ালে পিঠ থেকে গেলেও কিভাবে কামড় দিয়ে ঘুরে দাঁড়াতে হয়। ইসরায়েল সবসময় গর্ব করত তাদের নিখুঁত গোয়েন্দা তথ্য এবং প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব নিয়ে, কিন্তু দক্ষিণ লেবাননের ফ্রন্ট লাইনে যোদ্ধাদের পুনরায় উপস্থিতি প্রমাণ করছে যে মোসাদ বা আইডিএফ এর গোয়েন্দা চিত্রটি ছিল অসম্পূর্ণ এবং বিভ্রান্তিকর। প্রতিরোধ অক্ষের মূল সামরিক সক্ষমতা রয়ে গেছে ইসরায়েলি রাডারের আড়ালেই। এতদিন ইসরায়েলি রাজনৈতিক নেতৃত্ব সাধারণ জনগণকে যে আশার বাণী শুনিয়ে আসছিল যে দক্ষিণ লেবানন থেকে প্রতিরোধ যোদ্ধাদের চিরতরে নির্মূল করা হয়েছে, তা এখন বালির বাঁধের মতো ভেঙে পড়েছে। ইসরায়েলি সরকারের সাজানো সেই যুদ্ধের ন্যারেটিভ এখন আর ধোপে টিকছে না। সম্মুখ সমরে মুখোমুখি হওয়া ইসরায়েলি সেনাদের জন্য এখন এক চরম অস্বস্তিকর বাস্তবতা। লেবানন সীমান্তে যা ঘটছে তা কেবল যুদ্ধের একটি পর্যায় নয়, বরং একটি যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো এক মোক্ষম আঘাত। প্রতিরোধ যোদ্ধারা যেভাবে নিজেদের যোদ্ধাদের পুনরায় মোতায়েন করতে সক্ষম হয়েছে, তা ইসরায়েলের সামরিক শ্রেষ্ঠত্বের অহম চূর্ণ করে দিয়েছে। এটি এখন আর কেবল আত্মরক্ষার লড়াই নয়, বরং অস্তিত্ব রক্ষার এক মহাযুদ্ধের রূপ নিয়েছে।